হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি উপমার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের কিন্তু কোনো রকম সুজির উপমা আমি বানাইনি, আমি বানিয়েছি ডালিয়ার উপমা। এই উপমাটা যেমনই টেস্টি হয় তার পাশাপাশি উপমাটা কিন্তু খুবই মানে কি বলবো, খেতেও সুন্দর, তার পাশাপাশি হেলদিও। তো এই হেলদি উপমার রেসিপিটা খুব সহজভাবেই আমি বানিয়ে নিয়েছি। আর যারা ডায়েটিং করছো বা ডায়েটিং করবে ভাবছো, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি ডালিয়া। তো সেই ডালিয়াটা একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে ভিজিয়ে রেখে দেবো, যাতে ডালিয়াটা রান্না করতে একদম কম সময় লাগে আর একটু সফট হয়ে যায় আর কি ভিজে। তো এই যে মোটামুটি আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি একটু গাজর আলু ডুমো ডুমো করে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি, সেটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব, যতক্ষণ না আলু আর গাজরটা ভালো মতন আর কি সেদ্ধ হয়ে যায়। তো এই যে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, আলু গাজর কিন্তু আমার ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে আবারও ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। এই রেসিপিটা মাঝে মধ্যেই আমি বাড়িতে ট্রাই করি, বাচ্চাদের টিফিনে বানিয়ে দিই, প্লাস আমরাও খাই। এতক্ষণে কিন্তু ডালিয়াটা মোটামুটি ভিজে গেছে আর অনেকটাই জল কিন্তু টেনে নিয়েছে। এবার ডালিয়ার থেকে জলটাকে ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটাকে কিন্তু এখন দেব না, এই জলটা ফেলে দেব। তো মোটামুটি ডালিয়া থেকে জলটাকে ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে এর মধ্যে পরিমাণ মতন অল্প একটু আবারও নুন দিয়ে দিয়েছি। যেহেতু প্রথম নুনটা আমি আলুর পরিমাণে দিয়েছিলাম, এখন যেহেতু ডালিয়াটা দিয়েছি তাই ডালিয়ার পরিমাণে আবারও একটু নুন দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণেরই একদম একটু জল দেব, কারণ এই ডালিয়াটা সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন হয়। আর জলের প্রয়োজনটা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, যাতে এই ডালিয়ার উপমাটা একদমই ঝরঝরে হয়। আর তোমরা যদি ঝরঝরে না খেতে চাও, একটু মাখা মাখা খেতে চাও, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। তারপরে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু ডালিয়াটা একদমই ঝরঝরে হয়ে গেছে। এটা আরও একটু রেখে দিলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতন চিনি। আর যারা ডায়েটিং করছো তারা যদি চিনিটা নাও দিতে চাও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। আর আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে একটু হালকা একটু চিনি দিলাম, এতে নুন মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই যে এখন কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা ডালিয়ার দানা কিন্তু একদম আলাদা, একদম ঝরঝরে হয়েছে ডালিয়াগুলো। দেখতে খুব সুন্দরই লাগে ডালিয়াটা, আর ডালিয়াটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই খেতে বেশ পছন্দ করে। তো এই যে সমস্ত ডালিয়া বানিয়ে নিয়েছি। আর এই ডালিয়ার মধ্যে চাইলে তোমরা একটু কাজু কিশমিশ বাদাম এগুলো দিতে পারো, কিন্তু এতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি মাঝে মধ্যেই বানাই, তবে আজকের কাজু কিশমিশটা ছিল না তাই আর দেওয়া হয়নি। ব্যাস রেডি হয়ে গেল ঝরঝরে ডালিয়ার উপমা। এই উপমাটা সকালে ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে কিংবা ডিনারে যখন খুশি তখন কিন্তু এই রেসিপিটা একদম চলে যাবে, ফাটাফাটি লাগে কিন্তু খেতে। আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, একটা ছোট্ট কমেন্ট করবেন, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কেউ যদি নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন আমার ভিডিও এই পর্যন্তই, আজ বিদায় নিলাম। দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।